ইরাকে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ইরান। হরমুজে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই, ট্রাম্প। আসল অস্ত্র দিয়েই আমেরিকায় হামলার ঘোষণা, পরমাণু সক্ষমতার হুঁশিয়ারি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরাকের এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়ার দাবি জানিয়েছেন ইরানের সেনাবাহিনী। তারা বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটির বড় অংশ এখন কার্যত অকার্যকর। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া এমন দাবি করেন। জেনারেল আক্রমিনিয়া বলেছেন, ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে এরবিলে থাকা প্রায় সব মার্কিন অবকাঠামো ধ্বংস হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র সমর্থিত বিপ্লব বিরোধী গোষ্ঠীগুলোর কার্যক্রম চালানোর সক্ষমতা নেই। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়া, দক্ষিণ ইউরোপ এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে থাকা সামরিক উপস্থিতির মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের সক্ষমতা পুনর্গঠন করতে পারলেও যুদ্ধ চললে ইরানও সামরিক অভিযান অব্যাহত রাখবে। আক্রমণীয় দাবি, 40 দিনের যুদ্ধ শেষে ইরান নতুন প্রজন্মের ড্রোন মোতায়েন করেছে, যা আরাস-2 ড্রোনের চেয়েও বেশি বিধ্বংসী, নির্ভুল এবং দীর্ঘপাল্লার। তবে নিরাপত্তার স্বার্থে তিনি এসব ড্রোনের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতির পর ক্ষতিগ্রস্ত অনেক সামরিক সরঞ্জাম আবার সচল করা হয়েছে। নতুন প্রযুক্তি যুক্ত হওয়ায় ইরানের আকাশ প্রতিরক্ষা আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তবে ইরানি সেনা মুখপাত্রের এসব দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরপর জানবেন, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে আগুন ছড়িয়ে পড়ে এবং ক্রু সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা নিশ্চিত করা যায়নি। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর মুহূর্তেই ট্যাঙ্কারের ওপরের অংশ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ কয়েক কিলোমিটার দূর থেকেও শোনা যায় বলে স্থানীয় নাবিকরা জানিয়েছেন। আশপাশে থাকা অন্যান্য জাহাজকে সতর্ক করা হয় এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়। সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলোর প্রাথমিক ধারণা, জাহাজের কারিগরি ত্রুটি, দাহ্য গ্যাসের চাপ অথবা অন্য কোনো অজানা কারণে বিস্ফোরণটি ঘটতে পারে। তবে এটি নাশকতার ঘটনা কিনা তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের বিভিন্ন তেল উৎপাদনকারী দেশ থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যে কোনো ঘটনা বা নিরাপত্তা ঝুঁকি বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘটনার পর সংশ্লিষ্ট দেশের কোস্টগার্ড, নৌবাহিনী এবং উদ্ধারকারী সংস্থাগুলো যৌথভাবে অভিযান শুরু করে। আগুন নিয়ন্ত্রণে বিশেষ অগ্নি নির্বাপন জাহাজ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় পরিবেশগত ক্ষতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি জাহাজ থেকে বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে তাহলে সামুদ্রিক জৈব বৈচিত্র্যের ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো পরিস্থিতির ওপরও নিবিড়ভাবে নজর রাখছে। কয়েকটি বাণিজ্যিক জাহাজকে বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে উদ্ধার কার্যক্রম ব্যাহত না হয় এবং নতুন কোনো দুর্ঘটনার ঝুঁকি তৈরি না হয়। এদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এ ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে বলে বিভিন্ন বাজার বিশ্লেষকরা মন্তব্য করেছেন। হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের অস্থিরতা সাধারণত তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি করে, যার প্রভাব বিশ্ব বাজারে তেলের দামের ওপর পড়তে পারে। এরপর জানবেন, আন্তর্জাতিক সমুদ্রপথ হরমুজ প্রণালীর সার্বভৌমত্ব বা নিয়ন্ত্রণ নেওয়ার কোনো ইচ্ছে যুক্তরাষ্ট্রের নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অঞ্চলটিতে সামরিক ও কূটনৈতিক প্রভাব বজায় রাখার পাশাপাশি ইরান যাতে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে বিষয়ে ওয়াশিংটন কঠোর অবস্থান নেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী সমঝোতা পৌঁছতে আগ্রহী।
তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তারা এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনার জন্য প্রস্তুত হয়ে ওঠেনি। ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে খুব শীঘ্রই তেহরান কূটনৈতিক টেবিলে বসতে বাধ্য হবে বা প্রস্তুত হবে। অন্যদিকে হরমুজ প্রণালী কেন্দ্রিক ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাম্প্রতিক একটি দাবিতে সরাসরি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। আইআরজিসি দাবি করেছিল ওই প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোকে তাদের নির্ধারিত পথেই চলতে হবে, কিন্তু সেন্টকম স্পষ্ট করেছে মার্কিন সামরিক বাহিনীর সুরক্ষায় আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলো স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালী অতিক্রম করছে এবং গত মে মাসের শুরু থেকে প্রায় 9 শতাধিক জাহাজ নিরাপদে এই জলপথ ব্যবহার করেছে। তবে হরমুজ প্রণালীর এই শান্ত পরিবেশ বিঘ্নিত হলে মারাত্মক পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, হরমুজে কোনো আন্তর্জাতিক জাহাজে ইরান পুনরায় আক্রমণ চালালে জবাবে ওয়াশিংটন ইরানের ভেতরের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে সরাসরি হামলা চালাবে। মার্কিন প্রেসিডেন্টের এই হুঁশিয়ারির পর তেহরানের পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মাজিদ মুসাভি স্পষ্ট জানান, ইরানের কোনো সেতু বা বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে তার মাশুল দিতে হবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে। সেখানে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়ার ক্ষমতা তেহরানের রয়েছে। একই সুর ফুটে উঠেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কণ্ঠেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে উল্লেখ করেছেন, দেশের নিরাপত্তা বজায় রাখতে তাদের প্রতিরক্ষা নীতি একদম পরিষ্কার, চোখের বদলে চোখ। তিনি মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি করে দেন যে ইরানের অবকাঠামো বা যে কোনো রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো হলে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া। তিনি মার্কিন প্রশাসনকে হুঁশিয়ারি করে দেন যে ইরানের অবকাঠামো বা যে কোনো রাষ্ট্রীয় স্থাপনায় হামলা চালানো হলে তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে তেহরান। এরপর জানবেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে আসল অস্ত্র দিয়ে আমেরিকায় হামলা চালানোর ঘোষণা সংক্রান্ত দাবির স্বাধীন এবং নির্ভরযোগ্য কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরী সম্পর্কের কারণে উভয় দেশের নেতাদের বক্তব্য প্রায়ই আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে। বিশেষ করে ইরানের সামরিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব ও তেহরানের মধ্যে মতবিরোধ বহু বছরের। এদিকে ইরানের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা সাম্প্রতিক বক্তব্যে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার কথা উল্লেখ করেছেন। তারা দাবি করেছেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা তাদের রয়েছে। তবে এসব বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার ঘোষণা দেওয়ার হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো সরাসরি নথি বা তবে এসব বক্তব্যে সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার ঘোষণা দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো সরকারি নথি বা বিবৃতি প্রকাশ হয়নি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরেই বৈশ্বিক আলোচনার কেন্দ্রে রয়েছে। তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশ আশঙ্কা প্রকাশ করে বলেছে, এই কর্মসূচি সামরিক ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বিভিন্ন সময়ে পর্যবেক্ষণ ও পরিদর্শন চালিয়ে আসছে। সাম্প্রতিক উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক প্রস্তুতি, কূটনৈতিক তৎপরতা এবং নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যে কোনো উস্কানিমূলক বক্তব্য বা সামরিক পদক্ষেপ পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বের বিভিন্ন দেশ ইতোমধ্যে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহল বলছে, উত্তেজনা বৃদ্ধি না করে আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের চেষ্টা চালিয়ে যাওয়া প্রয়োজন। কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হলে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।